নমস্কার বন্ধুরা, মৌসুমি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো লোটে মাছের চপ। তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক সরি। আর তার একটু প্রবলেম ছিল। তো প্রবলেম ছিল মানে হচ্ছে প্রবলেম কিছুই না, বাড়িতে একটু শিফটিংয়ের ব্যাপার ছিল, তাই জন্য অনেক দিন ভিডিও করতে পারিনি। তো চলে এসেছি আবার ভিডিও করার জন্য। তো আজকে আমি লোটে মাছের চপ বানাবো, আপনারা দেখতে থাকুন। খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি ভিডিওটা। তো সবার প্রথমে আমি এখানে কাচের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে লোটে মাছটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, লঙ্কা কুচি, একটু কোড়ানো নারকেল দিয়ে দিলাম, আর এইখানে আমি হলুদ, লঙ্কা, জিরে, চিনি, নুন দিয়েছি রেখেছি, এটা সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটাই দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। হ্যাঁ বন্ধুরা, আমার ওইটা অনেক ছোট হয়ে গেছিলো জায়গাটা, সেজন্য আমি একটা স্টিলের গামলি নিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি চপটা বানানোর জন্য গ্যাসটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এইবারে বন্ধুরা, যেটা আমি মেখে রেখেছিলাম সেইটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। তো বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়া থেকে এটা নামিয়ে নিয়ে আবার ফিরে আসছি। বন্ধুরা, এটা আমি থালায় ঢেলে নিয়েছি। এবার হাতে চপের আকারে গড়ে নিয়ে এবার এটাকে ভেজে নেব বিস্কুটের গুঁড়ো। বন্ধুরা, আমি বলের আকারে সব চপগুলো গড়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। এবার আমি এগুলো বিস্কুটের গুঁড়োতে কোট করে ভেজে নেব। এইভাবে একবার বিস্কুটের গুঁড়োতে ভিজিয়ে আবার এটাকে আরেকবার ভিজিয়ে করে কোট করে এবার এটাকে আমি ভেজে নেব। এইভাবে এক এক করে আমি এগুলো করে নিয়ে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমার সবগুলো গড়া হয়ে গেছে, কেমন সুন্দর দেখতে লাগছে। এটা আগে থেকেই কড়াতে গ্যাসটা জেলে কড়া বসিয়ে আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই লোটে মাছের চপগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, দিয়ে এগুলোকে ভেজে নেবো। আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নিলেই একদম আমাদের লোটে মাছের চপ রেডি।
বন্ধুরা লোটে মাছের চপগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নেব। দেখুন যাই হোক বন্ধুরা, আমার অলমোস্ট কমপ্লিট। এবার শুধু খাবার পালা। এবারে আমার বড় ছেলেকে দেবো ফার্স্টে, ওকে দিয়ে দেখি ও কি বলে। বন্ধুরা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আমার ছেলেকে দেওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে দেবেন, সার্ভ করবেন। দেখি আমার ছেলে কি বলে, কেমন হয়েছে। হাই করো বাবা। এই যে আমার বড় ছেলে, ওকে দিয়েছি খাওয়ার জন্য। ও খেয়ে কি বলে দেখি। খাও। ফ্যান্টাস্টিক। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চেষ্টা করব এবারে মানে বেশি বেশি করে ভিডিও দেওয়ার। তো আপনারা সবাই একটু দেখবেন, আমার পাশে থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এরমভাবে বানাবেন, চপটা বানিয়ে খেয়ে বলবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো টাটা।